পাবো না। আইম্মায়ে কেরামরা তাদেরকেও আর পাবো না। বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন তারাও চলে গেছেন, আবার ফিরে আসবেন? সম্ভব না। অতএব আমাদের কাছে এখন একমাত্র যারা আছেন তারা আমাদের আকাবির, এবং তারাই শুধু উলামায়ে আহলে হকের ব্যানারে, কোনো বাতিলের ব্যানারে কখনো আকাবির নয়, এবং সেখানে কোনো বরকত নেই। একমাত্র আমাদের আহলে হক উলামায়ে কেরামদের মাঝে যারা আকাবির মুরব্বি, এদের মাঝে আমাদের বরকত, এদের কথায় বরকত, চলায় বরকত, এদের হুকুমে বরকত। আল্লাহ পাক আয়াতের মধ্যে মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন। এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয়ত আল্লাহ প্রিয় বান্দা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ভয়ের কথা বললেন, তাকওয়ার কথা বললেন, এবং দোনোটা কর্মসূচি বা আদেশ শুধু মুমিনদের জন্য, কোনো বেঈমানের জন্য না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে। আল্লাহ পাক বারবার কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এমনকি যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ তাকেও বলেন আমাকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন হে রহমতের নবী, আপনি আমাকে ভয় করেন এবং কাফের মুনাফিক যারা এদের অনুসরণ করবেন না। কেন বলে? কাফের মুমিন মুসলমান, কাফের মুনাফিক মুসলমানের কি দুশমন, মুসলমানের দুশমন। তো নবী যার গুনাহ নাই তাকেও আল্লাহ বলেন। কারণ এই ভয় পুঁজিটা এত দামি। দুনিয়ার সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সব র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়া, দুনিয়াতে যত প্রশাসনিক লাইনে লোক আছে এবং হাজারো নীতি বিধান তন্ত্র মন্ত্র দিয়া যত কিছু করো, এর জমিন থেকে দুর্নীতি অন্যায় বন্ধ করতে পারবে? সম্ভব না। একটা মেডিসিন দিলেই গোটা দুনিয়া এক লেভেলে চলে আসবে, আর সেই মেডিসিন হলো তাকওয়া বা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এত পাওয়া যাদের মধ্যে এটা থাকবে, সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে আছে তাকওয়া বা আল্লাহর ভয়। এখানে যদি আপনারা যারা বসে আছেন জিজ্ঞাসা করা হয় আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই কি বলবে? যে নামাজ পড়ে না সেও বলে করি, যে রোজা রাখে না সেও বলে করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ রোজা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করে, আসলে দুই ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন, ভয় চিনেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ, বলে মা বাবার চোখের সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যে মানুষ আল্লাহকে ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, আল্লাহর আযাবের ভয়ে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কই বুয়াদ নিসবত রা মান আহাব্বা
সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাইহা কুন কবু। আল্লাহর ভয় এত দামি একটা সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। কি আছে? তাকওয়া মানে কার ভয়? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। আর যার মধ্যে ভয় নাই সে গুনাহকে গুনাহই মনে করবে না। আল্লাহ বলেন এই তাকওয়া অর্জন করতে পারলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, পরকালে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন।